আমি ভালোবাসি তাকে যে আমার স্বামীকে জন্ম দিয়েছে। আমি ভালোবাসি তাকে যে আমার স্বামীকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। আমি ভালোবাসি তাকে যে আমার স্বামীকে ছোট থেকে এত বড় করেছে, তাও আবার অনেক কষ্ট করে। আমারও একটা মেয়ে আছে। জানো তো, মায়েদের কিন্তু অনেকটাই কষ্ট হয় যে ছোট থেকে বাচ্চাকে বড় করানো, দিনরাত এক করতে হয়। সে বলে এটা না, শাশুড়ি আর মায়ের তফাৎটা বুঝিয়ে দিবে। জানো তো, অনেক কষ্ট করে মেয়েকে কিন্তু বড় করছি, এবং আমার আশেপাশে আবার কেউ নাই বাচ্চা ধরার মতন আর কি। যেমন ধরো, আমার একটু কাজ আছে, যে কেউ ধরবে, আমি কাজ করলে সুন্দরভাবে করে নিব, কিন্তু এটা আবার আমার কেউ নাই। তো যাই হোক, সবসময় তো আমাকেই রাখতে হয়। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন কাজ করব। তাই বরের যেহেতু শরীরটা ভালো না, তাই বরকে বললাম আজকে তুমি বসে থাকো, আমি ঘরের সমস্ত কাজ করব। কারণ আমরা তো মেয়ে, আমাদের তো কাজ করতে হবে, শরীর ভালো থাকুক চাই নাই বা থাকুক। জানো তো, আমার শরীর খারাপ হইলেও এখন আমি আর বলতে পারি না আমার যে শরীর খারাপ, আর আমি বিছনাও শুয়ে থাকতে পারি না। কারণ জানো, ছোট একটা বাচ্চা আছে, আমি যদি শুয়ে থাকি তাহলে ঘরই বা পরিষ্কার করবে কে, আর কাজই বা করবে কে, আর আমার মেয়ের মুখে ভাতটাই দিবে কে? তার জন্য আমি যতই শরীর খারাপ হোক, আমি উঠে করার চেষ্টা করি। জানোই তো, আজকাল বসে থাকলে কেউ আর ভাত দিবে না, নিজে তো অন্তত খাইতে হবে। যতই হাজব্যান্ড করুক, নিজের খাওয়াটা তো নিজেই করতে হবে। আমারও কিন্তু এর আগে অনেকটাই শরীর খারাপ ছিল। দেখতে পাচ্ছ একদিনও যে আমি শুয়ে আছিলাম, কিন্তু শুয়ে থাকিনি, একটু টাইম শুয়ে থাকি, আবারও কাজ করি। জানো তো, তারপর আবার মেয়েকে সামলানো। আর আমার হাজব্যান্ড কী করে, যখনই আমার শরীর খারাপ হোক না কেন, আমার হাজব্যান্ড আমাকে তাড়াতাড়ি ভালো করার চেষ্টা করে। কারণ জানোই, আমাদের আশেপাশে কেউ নেই যে আমাদের দেখাশোনা করবে। তার জন্য আমার বর কিন্তু আমাকে সবসময় আর কি ভালো রাখার চেষ্টা করে, এবং ভালো থাকাটাই তো অনেকটাই ভালো আর কি। তো এদিকে সংসারে যেহেতু কাজ করতেছি, কাজ করতে করতে আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই ভাবলাম ঘর দুয়ার তো মুছতে হবে। তো এদিকে স্নান করে আইছি, মানে মন্দিরে। মন্দির বলতে জানোই তো, অনেক কষ্ট করে এই পূজার জায়গাটা ছোটো মোটো করে নিয়েছি। কারণ পূজা না দিলে তো, আমরা যেহেতু বাঙালি আর সনাতন ধর্মের মানুষ, পূজা না করলে তো আমাদের ভালোই লাগবে না। তাই এতটুক জায়গার মধ্যে আমি পূজার আসনটা কিন্তু পেতে নিয়েছি। ইচ্ছা তো আছে অনেক বড় করে ঠাকুর ঘর বানানো, কিন্তু উপায় না থাকলে আর কী বাই করবো। ঠাকুর আমার এতটুকুই সন্তুষ্ট থাকে। আজকে তো আমি অনেক সকাল সকাল পুজো করেছি, তার কারণ মাথার মধ্যে হেনা করব। ওইদিকে স্নান করিয়ে মেয়েকে ঘুম পাড়া দিয়েছি। ওকে নিয়ে তো আর কিছুই করতে পারবো না, তাই ভাবলাম ওকে আগে ঘুম পাড়াই দেই। ওর কিন্তু স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে। তাই এখন আমি চুলটাকে হেনা করে বাকি কাজগুলো করে নিব। একবার মনে হয় চুলগুলো কেটেই ফেলাই, কারণ যত্ন নিতে পারি না। বাচ্চাকে যত্ন করব না, নিজের চুলের দিকে যত্ন করব। আর একবার ভাবি, যেহেতু আমার বাবা মা এই চুলগুলোকে না অনেক ভালোবাসতো, আর আমার মেয়ে থাকতে না অনেক বড় বড় চুল ছিল, এর থেকে কিন্তু অনেকটাই বড়। আর আমার চুলগুলো না অনেকটাই সুন্দর ছিল। জানো তো, আমাকে না কোনোদিনও কাটতে দেয় নাই, তাই চুল কাটতেও কিন্তু অনেকটাই ভয় লাগে। সকালে বলেছিলাম বরকে কাপড় রোদ্রে দেওয়ার জন্য, আর বর যেহেতু ছেলে মানুষ, ও তো একটা ভালো করে পায় না। তো আমি কিন্তু আবার আইসি কাপড় রোদ্রে দিতে। আজকে রান্না করব মাছ, রাত্রে আবার নিমন্ত্রণ আছে, তাই দুপুরেরটাই রান্না করব। নিমন্ত্রণটা আমার হইলো ভাইয়ের আর কি, ভাই মানে দাদা আর কি। জানো তো, বাবা না থাকলে যা হয়, আমাকে না একজন আবার মেয়ে বানাইছে, তারই ছেলের বিয়ে আর কি। আমাকে তো অনেক দিন থেকে বলতেছিল ওদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমি আর যাইতে পারি না, কারণ সময়ের অভাবে আর কি। তাই ভাবলাম বিয়ের দিনে রাত্রে আর কি যাব। আজকেও যাইতে বলেছিল, মানে দিনে আর কি। তো এই যে সময় পাইলাম না, তাই আর যাইনি। তো এই যে যেহেতু হেনা করেছি, এইদিকে আবার রান্নাবাড়িও করে নিলাম। জানো তো, আজকে কালকে যেহেতু মাছ ছিল, তাই আজকে এটা বানিয়ে নিলাম। অল্প অল্প করে সব কিছু রান্না করেছি, যেহেতু দুপুরে খাবো আর কি।
তোমাদের এমন কার কার অভ্যাস আছে যে রান্নাবাড়ি করে সব কিছু মুছে রাখার? আমার কিন্তু এটা এখন হ্যাবিট বলতে অভ্যস্ত হয়ে গেছে, রান্নাবাড়ি করে সমস্ত ঘরবাড়ি মুছে রাখার। এদিকে মাম্মামকে যেহেতু গরম জল খাওয়াই, তাই না, গরম জল সব কিছু ওর জন্য রেডি করে রাখলাম যেন পট করে ওকে দিতে পারবো। এইদিকে সব কিছু ফ্লাক্সের মধ্যে একটা একটা করে ভরে রাখলাম। তো এদিকে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, তাই আমি আর বর এসে ক্ষেতের মধ্যে হলদি লাগাচ্ছি। জানোই তো, যেহেতু এমনি থেকেই, তাই ভাবলাম একটু একটু করে কাজ করার চেষ্টা করি। আর আমার বরের দেখো এইদিকে এত কিছু রান্না করেছি, আবার যেহেতু রাত্রে নিবন্ধন আছে, ও আবার বড়া ভাজতেছে। তাই আমি আর কি করব, এইদিকে সান্দান করে নিলাম। চুলটা দেখতে পাচ্ছ কতটা যে সুন্দর হয়েছে। এটা আবার যতদিন এটার পাওয়ার থাকবে অতটাই কিন্তু সুন্দর থাকবে অতদিনই। তারপর তো আবার গেল, যেহেতু যত্ন করতে পারি না, আর চুল নিয়ে তো অনেকটাই যত্ন করতে হয়। এখন তো পার্লার অনেকটাই দূরের কথা, কারণ সময়ের অভাবে আর যাইতেও পারবো না। তাই ভাবলাম নিজেই একটু করে নিই। আমি তো বিলাতে পারি না, তবুও করার চেষ্টা করি। এদিকে আমার মাম্মামের অবস্থা দেখো, কারণ বিকেলে নিয়ে যাব ওকে একটু হাঁটতে। আমি তো রোজ রোজ ওকে হাতে নিয়ে যাই, তাই এখন ওকে হাতে নিয়ে যাব, তাই ওকে এখন রেডি করে দেব। আর এদিকে পুরো কেটেছি, অত একটা সুন্দর হয়নি, কারণ নিজে নিজেই করেছি। তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। টাটা সবাইকে।